হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো নিট 2027 যে এক্সামটা হতে চলেছে তাতে অনেক ধরনের চেঞ্জেস আসতে চলেছে, আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে নিট 2027 জন্য যারা প্রিপেয়ার করছিস তোদের কিন্তু হাত থেকে অলরেডি 1.5 মাস সময় নষ্ট হয়ে গেছে। কারণ 3rd মেতে পরীক্ষা হয়েছিল। 3rd মের পর কয়েকদিন যদি তোরা নিজেদের একটু চাপ করে তারপরে যদি প্রিপারেশন শুরু করতিস, আমি তাও বলছি মোটামুটি মে মাসের 20 তারিখ নাগাদ তোরা প্রিপারেশন শুরু করতিস, সেই জিনিসটা এখন এসে জুন মাসের 21 তারিখে রিনিট হলো। এর পরেও তোদের যেহেতু আবার তোদের এক্সাম দিতে হয়েছে, যাদের খুব ভালো হয়েছে তাদের জন্য তো অনেক কনগ্রাচুলেশনস, খুব ভালো, তোরা গভর্নমেন্ট কলেজে চলে যাবি। বাট মেজরিটি অফ দ্য স্টুডেন্টের কিন্তু অনেক ধরনের প্রবলেম এসেছে, কারণ যারা এই বছরই 12 দিয়েছিলি তাদের জন্য টাইমটা চলে গেছে, যারা প্রথমবার রিপিট করছিল অনেক ধরনের সমস্যা তাদের জন্য হয়েছে। তো নিট 2027 কিন্তু তোদের জন্য এখন টার্গেট। আর নিট 2027 আনফরচুনেটলি অনেক কিছু চেঞ্জেস আসছে, যে চেঞ্জেস গুলো এক্সাম ফেয়ার কন্ডাক্ট করানোর জন্য অনেক ইম্পর্টেন্ট। বাট হঠাৎ করে যেহেতু এই চেঞ্জেস গুলো আসছে, সেহেতু কিন্তু আমাদের মাইন্ড সেট আপ অ্যান্ড আমাদের প্র্যাকটিসেও কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তার আগে বলে দিই, এই কিউআর কোডটা তোরা স্ক্যান কর, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর। তোদের যে কোনো ধরনের কোয়ারিজ, নিট রিলেটেড অ্যান্ড কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু তোরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে পারিস, কন্ট্যাক্ট করতে পারিস। ওকে, ডিসক্রিপশনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানেও তোরা কন্ট্যাক্ট করতে পারিস, কল করতে পারিস, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিস। এবার চলে আয় নিটে কি কি চেঞ্জ হতে চলেছে। সেটা হচ্ছে ফার্স্ট যে চেঞ্জ, সেটা হচ্ছে এক্সাম মোড, যেটা সিবিটি হতে চলেছে, কম্পিউটার বেসড এক্সাম। তো কম্পিউটার বেসড এক্সাম হলে আমরা এতদিন যে আমাদের একটা মাইন্ড সেট আপ থাকতো যে পেন অ্যান্ড পেপারে এক্সাম হবে, সেটা কিন্তু হবে না। তাই এখন থেকে আমি তোদের বলি যে প্রিপারেশন যেটা করবি, সমস্ত মক টেস্ট যেগুলো দিবি, সমস্ত মক টেস্ট চেষ্টা করবি সিবিটিতে দেওয়ার। ওকে, যতগুলো পসিবল অ্যাটলিস্ট কম্পিউটার যদি বাড়িতে না থাকে ফোনেও হলেও দেওয়ার চেষ্টা করবি, তাহলে স্ক্রিনের সঙ্গে একটা হ্যাবিচুয়েটেড তোরা হয়ে যাবি। কত তাড়াতাড়ি তোদেরকে অপশনগুলো টিক করতে হচ্ছে, কারণ এখানে ওএমআর ফিল আপ করার কোনো ব্যাপার নেই। কত তাড়াতাড়ি কি হচ্ছে, চট করে 7 নেক্সট করতে হয়, যেই মেন্সে যেরকম হয় সেম প্যাটার্ন আসবে। তো এইগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য কিন্তু সিবিটি মোডে মক টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করবি। সিবিটি না হলে অ্যাটলিস্ট মোবাইলে দেওয়ার চেষ্টা করিস। এলিজিবিলিটি কি, ক্লাস 12-এ পিসিবি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মিনিমাম 50% মার্কস কিন্তু দরকার। ওকে, 50%, 50%-এর ওপরে যারা আছে সবাই অটোমেটিকলি এলিজিবল। এজ লিমিট, নো এজ লিমিট। এই এজ লিমিট আর অ্যাটেম্প লিমিট, কারণ যেহেতু আমাদের হেলথ মিনিস্টারের একটা প্রেস কনফারেন্স এসেছিল, সেই জন্য এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। বাট এজ লিমিট অ্যান্ড অ্যাটেম্প লিমিট নিয়ে কোনো কনফিউশন রাখিস না, দুটোরই কিন্তু কোনো এজ লিমিট বা কোনো অ্যাটেম্প লিমিট নেই। যেইতে যেমন অ্যাটেম্প লিমিট আছে, বাট নিটে কিন্তু এখনো পর্যন্ত বা 2027-এও যে নিটটা হবে ওখানে কিন্তু কোনো অ্যাটেম্প লিমিট থাকবে না। নেক্সট চলে আসে সিলেবাস। সিলেবাস যেমন 2026-এর সিলেবাস হয়েছিল সেম সিলেবাস থাকবে, সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো আপডেট নেই। সিলেবাস আমি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোরা সবাই দেখতে পেয়ে যাবি। এবার কোয়েশ্চেন হচ্ছে, অনেকের যারা অনেক আগে থেকে প্রিপারেশন করছিস তারা অনেকে ওল্ড এনসিআরটি ফলো করছিস। ওল্ড এনসিআরটি আর ফলো করিস না, ওল্ড এনসিআরটি পড়, কিন্তু যে সমস্ত চেঞ্জগুলো হয়েছে সেইগুলোর জন্য নিউ এনসিআরটি ফলো করার চেষ্টা কর। কারণ একটা বই যখন তুই অনেকদিন ধরে পড়ছিস, সেটার সঙ্গে তোর একটা আই কন্ট্যাক্ট হয়ে যায়, একটা মাসেল মেমোরি তৈরি হয়ে যায়। সেই জন্য যে বইটা পড়ছিস সেটাই ফলো কর, বাস শুধু নিউ এনসিআরটিতে যে জিনিসগুলো আছে সেইটা একটু আপডেট করে নে। বইতে লিখে নিতে পারিস বা কোনো পেজে আলাদা করে লিখে রাখতে পারিস। এবার আসছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন সবাই জানিস, বায়োলজিতে 90 কোয়েশ্চেন, ফিজিক্সে 45 কোয়েশ্চেন অ্যান্ড কেমিস্ট্রিতে 45 কোয়েশ্চেন। এবার এই এক্সাম প্যাটার্ন কোয়েশ্চেন পয়েন্টটা এখানে ইনক্লুড এই কারণেই করেছি, যখন থেকে তোরা মক টেস্ট দেওয়া শুরু করবি একটা প্রপার প্যাটার্নে মক টেস্ট দে। যে আগে আমি বায়োলজি করবো, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, বা যাদের ফিজিক্সে বেশি কনফিডেন্স আছে আগে আমি ফিজিক্স করবো কি আগে আমি কেমিস্ট্রি করবো, একটা প্রপার প্যাটার্ন ফলো করার চেষ্টা কর। যেমন মক টেস্টে করবি সারা বছর ধরে, সেই জিনিসটাই যখন তোরা গিয়ে নিটে অ্যাপ্লাই করবি তখন তোদের কাছে নতুন কিছু লাগবে না। ওকে, এবার পেপার ডিফিকাল্টি লেভেল নিজেরা এটা লেন্দি প্লাস মডারেট এরকম ধরেই চল। কারণ এটা মাথায় রাখবি না যে কোয়েশ্চেন পেপার সহজ হবে, এরকম হবে না। মেনলি পেপার লেন্দি হবে আর মডারেট টাইপ অফ হবে। কনসেপ্ট বিল্ড আপে বেশি খেয়াল রাখ, মানে সবকিছু একদম মুখস্থ করে নেওয়া বা সবকিছু
মানে রোটে চলে যাওয়ার চেয়ে একটু চেষ্টা করিস কনসেপচুয়ালি অ্যানালাইজ করার জিনিসগুলোকে, কারণ অনেক কনসেপচুয়াল স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন কিন্তু আসছে, তাতে তোদের হেল্প হবে। ওকে, এই ছিল 7টা পয়েন্ট তোদের সঙ্গে ডিসকাস করার। আবারও লাস্টে বলে দিচ্ছি, কম্পিটিটিভ গুরু নিটের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তোরা এটা স্ক্যান করে জয়েন করতে পারিস। থ্যাংক ইউ।